আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাঁপতে কাঁপতে বললেন, হে খাদিজা, তুমি আমাকে জাম্মিলুনি জাম্মিলুনি, তুমি আমাকে কম্বল দ্বারা জড়িয়ে ধরো, আটকে ধরো, শক্ত করে আমাকে ধরো। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন যে রাসূলের উপরে ওহী নাজিল হয়েছে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কম্বল দিয়ে কাঁথা দিয়ে জোরে সোরে করে ধরে বসেছেন। রাসূলের গায়ে জ্বর উঠে গেছেন, শরীর কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে শক্ত করে ধরে আছেন। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শান্ত হলেন, তখন বললেন, হে খাদিজা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে ওহী নাজিল করেছেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনে খুশি হলেন, সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেলেন। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে দাওয়াত দিবেন, মানুষের কাছে ইসলামের কথা বলবেন। প্রথমে ইসলামের এত প্রসার ছিল না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে অন্তরঙ্গ বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দাওয়াতকে কবুল করলেন, তিনিও মুসলমান হলেন। ইসলামের সর্বপ্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে অল্প অল্প করে আস্তে আস্তে করে লুকিয়ে লুকিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন। এভাবে আস্তে আস্তে করে একজন দুজন করতে করতে ইসলামের ভিতরে কয়েকজন যখন প্রবেশ করলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য ঘর থেকে তরবারি নিয়ে বের হয়েছে। যখন তিনি ঘর থেকে তরবারি নিয়ে বের হয়েছে, তখন এক লোক দেখে বলতেছে, হে ওমর ইবনে খাত্তাব, আইনা তাযহাব, তুমি কোথায় যাও? তিনি বলতেছেন যে আমি মুহাম্মাদের কল্লা উড়াই দেব, মুহাম্মাদকে হত্যা করতে যাই। কেন হত্যা করতে যাও? বলতেছে মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মকে শেষ করে দিয়ে তার নতুন ধর্ম প্রচার করতেছে। এবার ওই ব্যক্তি ডেকে বললেন, হে ওমর ইবনুল খাত্তাব, তুমি মুহাম্মাদের কল্লা উড়ানোর আগে তুমি তোমার নিজের ঘর ঠিক করো, কারণ তোমার বোন ইসলাম গ্রহণ করেছেন, ইসলাম গ্রহণ করে মুহাম্মাদের ধর্মকে গ্রহণ করেছেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওমর ইবনে খাত্তাব রাস্তা পরিবর্তন করে, রাসূলের ঘরের রাস্তা পরিবর্তন করে তার বোনের ঘরের দিকে যায়। যাওয়ার পরে দেখে যে তার বোনের দরজা বন্ধ করা। দরজায় টাক দেয়, তার বোন খুলে না। অনেকক্ষণ পরে বোন দরজা খুলছে। খোলার পরে হযরত ওমর দেখতেছে তার বোন কি যেন একটা পড়তেছে। বলতেছে, তুমি কি পড়তেছো? বলে, এটা হলো কোরআন, আমি কোরআন পাঠ করতেছি। তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে বোন, তুমি মুহাম্মাদের ধর্মকে ত্যাগ করে দাও। তার বোন বলতেছে, হে আমার ভাই, তুমি শুনে রাখো, আমি এমন একটি ধর্ম গ্রহণ করেছি, আমার জীবন চলে যাবে, তারপরও আমি মুহাম্মাদের ধর্ম ত্যাগ করতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক রাগ ছিলেন, অনেক কঠোর ব্যক্তি ছিলেন। যখন তিনি দেখতেছেন যে তার বোন কোনোভাবেই মুহাম্মাদের ধর্মকে ত্যাগ করতেছে না, তখন তিনি তার বোনকে এমনভাবে প্রহার করতে লাগলেন যে তার বোনকে প্রহার করতে করতে তার শরীর রক্তাক্ত করে ফেললেন। হঠাৎ করে যখন তিনি তার বোনের কোরআন তেলাওয়াত শুনলেন, তখন তার দিলটা নরম হয়ে গেল। নরম হওয়ার পরে বলতেছে, হে বোন, তুমি কি পাঠ করতেছো দেখি, আমার কাছে একটু দাও। তার বোন বলতেছে, হে আমার ভাই, এটা নাপাকি অবস্থায় ধরা যাবে না, তুমি আগে গিয়ে ওযু করে আসো, এরপরে তুমি এই কোরআনকে স্পর্শ করবে। তো এখান থেকে আমরা একটা জিনিস জানতে পারি, এবং পবিত্র কোরআনে সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ পাক বলতেছেন, লা ইয়ামাসসুহু, যে তোমরা কোরআনকে স্পর্শ করো না, পবিত্রতা ছাড়া তোমরা কোরআনকে স্পর্শ করবে না। এই কোরআন এমন একটি কিতাব যে সারা পৃথিবীর ভিতরে এমন একটা কিতাব, যেই কিতাবের মতো আর কোনো কিতাব নেই, না আগে ছিল, না এখন আছে, না ভবিষ্যতে থাকবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার বোনের থেকে নিয়ে ওই কিতাবটি পড়তে লাগলো, কোরআন পড়তে লাগলো, তার দিল নরম হয়ে গেল। এরপরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে কালিমা পাঠ করে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে তিনি মক্কার গোল চত্বরে দাঁড়িয়ে বলতেছেন, তোমাদের ভিতরে এমন কে আছো যে তার সন্তানকে এতিম বানাতে চাও, মা বাবাকে পিতৃহীন বানাতে চাও, স্ত্রীকে বিধবা করতে চাও? যদি এমন কোনো ব্যক্তি থাকো, তাহলে সে যেন মুহাম্মাদের দাওয়াতে বাধা দেয়, মুহাম্মাদের কাজে সে যেন বাধা দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এখন থেকে ওপেনে ইসলামের দাওয়াত দিবে, কোরআনের দাওয়াত দিবে, কালিমার দাওয়াত দিবে। যদি তোমাদের ভিতরে এমন কোনো ব্যক্তি থাকে যে তার সন্তানকে এতিম বানাতে চাও, মা বাবাকে পিতৃহীন বানাতে চাও, স্ত্রীকে বিধবা বানাতে চাও, তাহলে তোমরা মুহাম্মাদের কাজে এসে বাধা দিবা। সম্মানিত উপস্থিতি, এরপর থেকে ইসলামের দাওয়াত প্রসার একেবারে প্রকাশ্যভাবে হতে থাকে। এভাবে আস্তে আস্তে করে ইসলামের দাওয়াত অনেক বেশি করে হতে লাগে। একটা পর্যায়ে ইসলামের দাওয়াত এমনভাবে হতে লাগে, এর পরবর্তীতে ইসলামের দাওয়াত এত সুন্দরভাবে হতে লাগে যে দাওয়াত আস্তে আস্তে করে সাহাবা একরাম, মক্কার কাফেররা আস্তে আস্তে করে ইসলামের ভিতরে প্রবেশ করে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে দাওয়াত দিয়েছেন, এমনভাবে মানুষের কাছে গিয়ে ইসলামের কথা বলেছেন যে মানুষজন ইসলাম গ্রহণ করেছেন, মানুষজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে গ্রহণ করেছেন। অতএব আমি বলতে চাই, হে আমার যুবক ভাই, হে আমার যুবতী বোনেরা, হে মুসলিম উম্মারা, তোমরা আজ যে পৃথিবীর ভিতরে যাদেরকে অনুসরণ করতেছো, যাদেরকে অনুকরণ করতেছো, জীবনের পরতে পরতে যাদের পদাঙ্ককে তোমরা অনুসরণ করতেছো, শুনে রাখো, তোমরা হয়তো ওই যে লেনিনকে অনুসরণ করতেছো, তোমরা বিভিন্ন সমাজতন্ত্রবিদকে অনুসরণ করতেছো, তোমরা বিভিন্ন তন্ত্র মন্ত্রের যারা প্রতিষ্ঠাতা তাদেরকে তোমরা অনুসরণ করতেছো। শুনে রাখো, তোমরা ওই কার্ল মার্কস, লেনিন যাদেরকে অনুসরণ করো না কেন, তাদের অনুসরণ করলে তোমরা মুক্তি পাবা না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, একমাত্র মুক্তির পথ যদি তোমরা খুঁজতে চাও, যদি তোমরা মুক্তির পথে যেতে চাও, তাহলে সেই মুক্তির পথ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে মাজার ভিতরে আসছে হাদিসটি, শুরুর দিকের হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যে আমার অনুসরণ করলো সে যেন আল্লাহ পাকের অনুসরণ করলো। ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ, আর যে আমার বিরোধিতা করলো সে যেন ফাকাদ আসাল্লাহ, সে যেন আল্লাহ তাআলার বিরোধিতা করলো। অতএব আজ তোমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সেই আদর্শ পথ, আদর্শ সমাজ, আদর্শ দেশ, আদর্শ রাষ্ট্র গড়ার যে পথ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেছেন, সেই পথকে বাদ দিয়ে যে তোমরা গণতন্ত্র, সমাজতন্ত্র, অমুক তন্ত্র তমুক তন্ত্রকে অনুসরণ করতেছো, এই তন্ত্র মন্ত্র তোমাদেরকে মুক্তি দেবে না। যদি তোমরা মুক্তি পেতে চাও, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথকে অনুসরণ করতে হবে। তোমরা আজ যাদেরকে আইডল বানাইতেছো, যাদেরকে আইডল বানিয়েছো, জানি না তাদের চরিত্র কেমন, তবে গ্যারান্টি দিতে পারবো না তাদের চরিত্র ভালো। তবে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আদর্শ এত সুন্দর, যার চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে বলেছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে নিশ্চয়ই তোমার ভিতরে যে চরিত্র আছে, এই চরিত্র, এই আদর্শ হলো উত্তম চরিত্র, এই আদর্শ হলো উত্তম আদর্শ। এই আদর্শের পরে পৃথিবীতে আর কোনো আদর্শ হতে পারে না। তোমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো, তাহলে তোমরা মুক্তি পাবে। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো, তাহলে জাহান্নামের পথ থেকে তোমরা মুক্তি পাবে। কোনো সমাজতন্ত্রবিদকে অনুসরণ করলে মুক্তি পাবে না, কোনো নায়ককে তোমরা অনুসরণ করলে মুক্তি পাবে না, কোনো গায়ক, কোনো নায়িকা, কোনো গায়িকাকে অনুসরণ করলে তোমরা মুক্তি পাবে না। তোমরা যদি রাসূলকে অনুসরণ করো, রাসূলের পথ মেনে চলো, তাহলে সেই পথেই রয়েছে তোমাদের মুক্তি, সেই পথেই রয়েছে তোমাদের নাজাত। কাজেই হে আমার যুবক ভাইরা, আজ যদি মুক্তি পেতে চাও, তাহলে আমাদের রাসূলের দেখানো পথকে অনুসরণ করো। ইবনে মাজার হাদিসটি আবার পড়তে চাই, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। রাসূল বলেন, যে আমার অনুসরণ করলো সে আল্লাহর অনুসরণ করলো, আর যে আমার বিরোধিতা করলো সে যেন আল্লাহর বিরোধিতা করলো। কাজে হে আমার যুবক ভাইরা, তোমার দ্বারা যেন এমন কোনো কাজ না হয়ে যায় যে কাজটা আল্লাহ বিরোধী হয়ে যায়, রাসূল বিরোধী হয়ে যায়। তোমার দ্বারা যেন এমন কোনো কাজ সংগঠিত না হয় যে কাজটি রাসূলের কলিজায় আঘাত লাগে। তোমার দ্বারা যেন এমন কোনো কাজ না হয়ে যায় যে কাজ করার দ্বারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কাল কিয়ামতের ময়দানে তোমাকে পরিচয় দিবে না, তোমাকে চিনবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাউজে কাউসারের কাছে থাকবেন, তখন এমন ব্যক্তিদেরকে তিনি হাউজে কাউসারের পানি পান করাবেন যে ব্যক্তিরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেছেন। মান আতাআনি ফাকাদ আতাল্লাহ, যারা রসুলকে আদর্শ করবে, রসুলকে অনুসরণ করবে, রসুল তাকেই হাউজে কাউসারের পানি পান করাবেন, তার ব্যাপারে রসুল সুপারিশ করবেন। হাউজে কাউসারে রসুল তার ব্যাপারে সুপারিশ করবেন, মিজানের সময় তার ব্যাপারে রসুল সুপারিশ করবেন, পুল সিরাতের সময় তার ব্যাপারে রসুল সুপারিশ করবেন। এভরিথিং, সব জায়গায় এভরিওয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য সুপারিশ করবেন। আর যদি তুমি মাইকেল জ্যাকসনকে অনুসরণ করো, কোন জায়গায় কোন নায়ককে, কোন গায়ককে তুমি অনুসরণ করো, তাহলে সেই অনুসরণ তোমাকে মুক্তি দিবে না। তোমাকে মুক্তি দিবে একটা পথ, সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ। অতএব ভাই, আমার যুবক ভাইরা, তোমাদের কাছে আকুতি করি, আবেদন জানাই, রসুলের পথকে অনুসরণ করো, রসুলকে অনুসরণ করো, তাহলে মুক্তি পাবে, তাহলে নাজাত পাবে ইনশাআল্লাহ।